চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। এই মুহূর্তে আমি যে সিটিটার ভিতরে ঢুকে পড়েছি, এটাই হচ্ছে পাহাড়ের অনেক ফিট উপরে। এটা হচ্ছিল তায়েফ নগর। আর এই তায়েফ সিটির ভিতরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের আয়াত মানুষের মাঝে দাওয়াতের কাজ করতে আসেন, তখন তায়েফের বাসিন্দারা তাকে অবজ্ঞা করে, অবহেলা করে এবং তাকে আরবের পাগল বলতে আখ্যায়িত করতে থাকে এবং তাকে পাথর নিক্ষেপ করতে থাকে। আমরা যেতে যেতে সেই প্রান্তরগুলো আপনাকে দেখাবো। এই যে বাড়িটি দেখছেন, এই সেই বুড়ির বাড়ি যা তায়েফে অবস্থিত। এখানে সেই বুড়িমা তিনি থাকতেন। এখন এখান থেকে দেখা যাচ্ছে সেই মসজিদে রাসূল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসে আরাম করতেন নামাজের পরে। এটাই সেই বড়ই গাছটির গোড়া। আর কিছুক্ষণ আগে দেখানো সেই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়ির পাশ দিয়েই নামাজ পড়তে যেতেন। আর বুড়ি প্রতিদিনই এই বাড়ির সামনে কাঁটা বিছিয়ে রাখতেন, রাসূল তা সরিয়ে নামাজ আদায় করতেন। কখনো তিনি এটাকে কষ্ট মনে করতেন না। একদিন তিনি দেখতে পেলেন বুড়ি সেই কাঁটাটি এখানে নেই, দিয়ে রাখেনি। তখন তিনি সেই বাড়িতে প্রবেশ করলেন এবং দেখলেন বুড়ি অসুস্থ। তার সেবা যত্ন করলেন এবং সেই সেবা যত্ন তার খাতিরে বুড়ি অবাক হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আসলে এটি কথিত একটি ঘটনা, এটার বাস্তব কোনো সত্যতা নেই, তবুও মানুষ তায়েফের লোক বিশ্বাস করে এটাই সেই বুড়ির বাড়ি। তা আমি আপনার সামনে উল্লেখ করার চেষ্টা করেছি। আর এখান দিয়ে হেঁটে ওই নিচের স্থানের রাসূলের যে নামের মসজিদ, সেখানে তিনি নামাজ আদায় করতে যেতেন। তায়েফের এই স্থানটাতে রাসূল সাল্লামের এখানে যে ঝুলন্ত পাথরের কথা বলা হয়, সেই পাথরটা হলো ওই যে উপরে, ওই যে এই যে বাম দিকে এই যে দুইটা পাথর দেখতে পাচ্ছেন উপরে, ওইখানে সেই বড় পাথর। আমরা নিচের দিকে চলে যাই। তো দর্শক, ওই যে সামনের যে ওই পাথরটা দেখতে পাচ্ছেন, ওই পাথরটা হলো সেই কবরের অংশ। মানে ওইখানেই তাকে পাথর নিক্ষেপ করেছিল, আর ওইখানেই তার পাথরের গায়ে রক্তের দাগ লেগেছে, মানুষ বলে আর কি। কারণ সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। এই হয়নি তোমার, এটাই ছিল সেই জায়গা, এটাই ছিল সেই জায়গা। এখন এইখানে দর্শক, আর এই পাশের অংশটাই হলো মসজিদে রাসূল। এই যে এইটাই ভিতরের, এই যে এইটা হলো মসজিদে রাসূল। এই যে আপনাদের একটু দেখায় দেই, এই যে এটা হলো মসজিদে রাসূল। আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাই। এইখানেই হচ্ছে সেই রক্তের সে পাথর, আর ওই পাশটাতে হচ্ছে সেই মসজিদ। চলুন আমরা সামনে। এটা প্রথম বড় পাথর। আরো কাছ থেকে আমরা সেই দ্বিতীয় পাথরটা দেখালাম।
এই ঠেলাঠেলি ভিড়ের ভিতরেও আমি অনেক কষ্ট করে আপনাদেরকে আরো স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি মসজিদে রাসূলটিকে। আর দর্শক দেখতে পাচ্ছেন বিলবোর্ড, এখানে সব কিছু দেওয়া আছে। এটা সম্ভবত টয়লেট বা হচ্ছে অজুখানা কিছু, আর এই যেটা কুয়া, এইটা সে কুয়া। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। এটাই হচ্ছিল সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে রাসূল যেটাকে বলে সেইটা, তায়েফের মধ্যে যেখানে তিনি ইসলাম প্রচার করতে সেই কাজগুলো করছেন, এই সেই জায়গার অংশ। আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে আগাবো, সামনে আরও অনেক কিছু আপনাদেরকে দেখানোর বাকি আছে। চলুন সামনে আগানো যাক।